আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। চলুন যেদিনকাল যে যা যা শিখলাম তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই। এগুলোকে বলা যেতে পারে জেনেটিক্সের মাস্টার কি। এই কয়েকটা লাইন যদি মনে রাখতে পারেন তাহলে জেনেটিক্সের মূল ভিত্তিটা একদম পরিষ্কার থাকবে। প্রথমত, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, পৃথকীকরণ আলাদা করে, স্বাধীন বণ্টন মিশিয়ে দেয়। দ্বিতীয়ত, আর এ এর ক্রসে ফিনোটাইপের অনুপাত হয় 3:1। আর তৃতীয়ত, এর সাথে টেস্ট ক্রস করলেই লুকানো জেনোটাইপ বেরিয়ে আসে। এগুলো হলো জেনেটিক্সের ব্রেইন লক। যদি সবকিছু গুলিয়েও যায়, শুধু এইটুকু মনে রাখলেও চলবে, অ্যালিলগুলো গ্যামেটস তৈরির সময় আলাদা হয়ে যায় আর নিষেক বা ফার্টিলাইজেশনের সময় আবার একসাথে মেশে। আর কোনো লুকানো অ্যালিলকে খুঁজে বের করার সেরা উপায় হলো একটা প্রচ্ছন্ন সঙ্গীর সাথে টেস্ট ক্রস করা। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। আজকে নিয়মগুলো জানার পর একটু ভেবে দেখুন তো, এটা কিভাবে সম্ভব যে বাবা মা দুজনেরই একটা প্রকট বৈশিষ্ট্য আছে, কিন্তু তাদের সন্তানের মধ্যে সেই বৈশিষ্ট্যের প্রচ্ছন্ন রূপটা প্রকাশ পেল? এর উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাবলেই পুরো ব্যাপারটা আরও ভালোভাবে বুঝে যাবেন।